হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা হলো আমার আশীর্বাদ এবং এঙ্গেজমেন্টের কিছু বিশেষ মুহূর্ত, যেগুলো সবসময় আমার জন্য মেমোরিয়েবল। সো দিনটি ছিল 2022-এর 28 জানুয়ারি, যেদিন আমাকে দেখতে এসে আমার শ্বশুর শাশুড়িরা আশীর্বাদ করে গিয়েছিল। এই যে আমার আশীর্বাদী আংটি। এরপর আমাদের 22-এর 14ই ফেব্রুয়ারি কাটে এভাবেই। মাঝখানের দিনগুলো যাচ্ছিল এঙ্গেজমেন্ট এবং বিয়ের প্ল্যানিং নিয়ে। এর মধ্যেই তার আসার সময় হয়ে গেল। সে প্রথমবারের মতো তাকে আমি ঢাকা এয়ারপোর্টে রিসিভ করতে গেলাম। আমার জন্মদিনের দিন সে এলো। তারপর আমার মেজো মামার বাসায় এসে দুজনেই কেক কাটলাম। এই যে এই সুন্দর ঘড়িটি গিফট করেছিল উনি। এই ফুলগুলো আমার জন্য আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছিল। মাঝখানের সময়গুলোতে আমরা বান্ধবীরা মিলে ডান্সও প্র্যাকটিস করেছিলাম। এইসব এফোর্টলেস ডান্স প্র্যাকটিসের মাঝখানে ছিল শপিং, আমার হাজব্যান্ড এবং আমার পার্লারের বুকিং করা, সব কিছু মিলে একটা দারুণ হ্যাট্রিক দিন ছিল আমাদের। এটাই আমাদের শেষ ছবি। তখন আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ছিলাম। 27 অক্টোবর আমার বান্ধবীরা এসেছিল এঙ্গেজমেন্টের মেহেদি পরাতে আমাকে। আমার খুব কাছের বান্ধবী অনুষ্ঠানের একদিন আগেই চলে এসেছিল এবং সে দিনরাত আমার খুব খাতির যত্ন করেছে। সাথে ছিল আমার কাজিনও। পরের দিন 28 তারিখ সকালে আমরা সবাই চলে যাই পার্লারে। And finally I am ready. তারপর সবাই চলে গেলাম সিআরবি আমাদের কাপল ফটোশুট করার জন্য। ইন দ্য মিল টাইম ক্লাবের বিয়ানি ঢোকার পর্ব এবং আদার সামাজিক অনুষ্ঠান চলমান ছিল, কিন্তু এর মধ্যেই আমাদের ক্লাবে এন্ট্রি হয়। আমরা দুজনেই এত মানুষ দেখে খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম, যেটা এখন আমাদের ফেস দেখলেই বোঝা যাবে। তারপর আমার শাশুড়ি আমার হাতে শাখা পলা পরিয়ে দেয়। দেন আমাদের আংটি বদল, সিঁদুর দান ও কেক কাটার মধ্য দিয়ে আমাদের এঙ্গেজমেন্টের রিচুয়ালস সব সম্পূর্ণ হলো। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শ্বশুরবাড়ির সবাইকে বিদায় দিয়ে বাসে চলে আসলাম। তার পরানো প্রথম সিঁদুর। লাস্ট অফ অল নন্দিতাকে বিদায় দেওয়ার পরই শেষ হলো আমার এঙ্গেজমেন্টের পর্ব। সবাই ভালো থাকবেন and subscribe my YouTube channel. Thank you.